বাইরে বাই আর বইন রে বই নকল বুঝরাইনি এমন দুর্গতির কপালও আমার দশা লাগছে। মেশিন বাক করে দেওয়া যায়, 2 দিন পরে পরে আরবার নষ্ট হয়ে যায়। দেখো এত দুর্গতির মাঝে পড়ছি বুঝরাইনি, কষ্টর সীমা নাই। সারা রাত পানি হিচতে হিচতে বুঝরাইনি দমকল লাগাইয়া হিচ্ছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, কিতা কররা আপনারা বালা আসুননি? তো অত কষ্টর মাঝে পড়ছি বুঝছো নি, এটা শুনো অকল বুঝছো নি কইতে কইতে আমি এখন বুঝি লিছি। মেশিন কিতা হয়েছে, নষ্ট হয়ে গেছে। আর তারা বাক করে দেওয়া যায়, দেওয়া গেলে আরবার পানি লিক করে। কইতনে পানি লিক করে মেশিনের তল তনে বুঝছো নি। আরবারও কই দিলাম বুঝছো নি। দত্তরি আমি কিতা করলাম, আমার নাতির বাগান থনে টমেটো আনছি, কিকুম্বা আনছি, আর আনছি কিতা লেটুস পাতা আইনা পেঁয়াজ খাটিয়া বাগানোর মরিচ দিয়া একটা সালাদ বানাইমু। মনে চাইছে দুপুরে খানি অর্ডার করমু, বিরিয়ানি আর চিকেন টিক্কা আর খাইমু। আর কলমি শাক রান্না করমু, আমার মেয়ে লাগিয়ে 2 ধরনের শাক রান্না করিলিমু, স্প্যানিশের শাক আর কলমি শাক। তো কিতা করলাম, সালাদ বানাইয়া নেই আর রেডি করিয়া রাখমু। আর দুপুর যে সময় ওই যাব রান্না করতে করতে টায়ার্ড হয়ে যাবো, মানে খাবার অর্ডার করবো জানো। মানে স্যার বিরিয়ানি খাইতাম বুঝছো নি, ফিলাপ রাইস আর চিকেন টিক্কা। তার জন্য ওই নাতির বাগানোর মাঝে আমার আছে টমেটো, লেটুস পাতা, কিকুম্বা আর মরিচ আছে গিয়া বুঝছো। তো আমার কপালের মাঝে আজকে এমন কয়দিন ধরে বেড়া চেরা লাগছে কিতা। মেশিনটা লইয়া আমি এক বিপদ পড়ছি যে ঈদের সময়, ঈদের দিন দেখলাই না আমার মেশিন আইয়া বাক করে দিল। ড্রাম গেছে কি বুঝছো, ড্রাম বদলাইয়া দিয়া গেল। 2 দিন পরে আরবার পানি লিক করে। এখন কয় শখ পাউডার যেন দেই বুঝছো, ওখটা বলে গেছে কি নষ্ট হইয়া দিল আইয়া ওখটা। এখন কয় আরও 2 সপ্তাহ বাদে পানি লিক করে, কয় আবার গেছে গিয়া। তা আমি বাহিরে বইয়া বইয়া রোদ উঠছে কিতা গরম তো। আর কলমি শাক আনছইন, আর কলমি শাকরে আমি বাছরাম। আর তারপরে চলিয়া যাইমু রান্নায়, কলমি শাক খাটমু, খাটার পরে আমি রান্না করতাম, রসুন কুচি করিয়া নিমু। তো আমি কইতাম বলি যাই তোমরা রে, আমার লগে আসো আজ যত বছর ধরিয়া অনেক ভাই বই নকল। আর ডিম বাজি করিলাই, সকালে নাস্তাও তোমরা সাথে দেখাই, সব কিছু সারা দিনের কাম দেখাই আমি। সকালে নাস্তা কিতা করম, বাগান তনে আনছি মরিচ আর কিকুম্বা। অত কিরা খাইছি, শশা কোন আনি সবে। তো আমার বৌলুল নাই, আমি ও কন্টেনারের মাঝে দেখাইলেই তোমরা রে সরম করে নাই নি, আমার সরম ওরম করে না। মাইসে সুন্দর সুন্দর বোল বা করইন, কত সুন্দর করিয়া ডিশ সাজাইন। দৌড়া বুড়া বেটি আরবার ওটা ডিশ সাজাইতো, আর সুন্দর সুন্দর বোল বা করতো, আর দই তো কষ্ট লাগে না নি গিয়া। আতর কাছে যা পাই তা দিয়েও দেখাইলাই। ও দেখছ খাবারের কন্টেনার, খাবার অর্ডার করি কন্টেনার আছে, তো তা রাখা লাগে মাঝে মধ্যে। কারো ঘরে তরকারি উঠারি দেওয়া লাগে, মেয়ের ঘরে দেই, দেওরের ফুয়ার বোর ঘরে দেই। তো সবখানে তরকারি দিতে তা কন্টেনার ওখান লাগে। তো এন্ডা বিরান করিলাই একটা, এন্ডা বিরানি একটা নাই 3টা করলাম। 3টা এন্ডা বিরান করিয়া আজকে মজা করিয়া পরোটা বানাইয়া মশমশা করিয়া খাইমু, আর তোমরার সাথে শেয়ার করলাম। সারা দিনের রান্না বাড়া তোমরা আমি দেখাই। নতুন একটা ফ্যাশন আইছে, বাগান বাড়ি আছে না আমার গিয়া, আমার নাতি লাগি। তো বাগানও যাই আর একটু ঘুরাঘুরিও দেখাই। আরে ঠান্ডা আইলে আর কিতা দেখাই, বাগানও যাইতাম পারতাম না, বুড়ি বারও যাইতাম পারতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিতা করলাম, কলমি শাক বানাইলাম, বানাইয়া কিতা করলাম, রসুন কুচি করলাম কাটি কাটি। তারপরে অল্প তেল দিলাম, দিয়া রসুনরে বাইজিয়া নিমু ব্রাউন, হালকা ব্রাউন করিয়া। আর কলমি শাকরে ভালো করে ধুইয়া তারপরে দিয়া দিব। আমার মাইয়া খাইতা, তো আমার মাইয়া বুঝছো না, আমার ফুড়িয়া খাইবা, তার জন্য মরিচ ফুরিচ দেওয়া হয় না। তো কইতে পারো যে ডেইলি তা কিতা দেখাও গো রঙ্গিলা বুড়ি তুমি গিয়া। আরে ভাই বই নকল বুঝো না তোমরা কিতা। আমি যেটা খাই হাল বাই জাল বাই তা তোমরার সাথে শেয়ার করি, যা করি খেস খামারি করি বুঝছো। তো আমি রান্না করমু আর খাইমু,
অর্ডার করমু খানি, তাও তোমরা দেখাইমু, তাকও পাশে। মেশিনে তো করলো আমারে কষ্টর সীমানা নাই, বুঝরাইনি আমার এত কষ্ট, বুঝলে বুঝবাতা, নাইলে তো হয়ে গেছে আমার তেজপাতা। কপালও আমার শান্তি নাই, দুর্গতি। দেখলা রসুন দেখিতা করলাম হালকা ব্রাউন লাখান হয়েছে, লালটি কালার লাখান, লাল শুকশুক হয়েছে না, লালটি কালার হয়েছে। কলমি শাক দিলাম, অল্প লবণ দিলাম ছিটাইয়া চিমটি মারিয়া, 1 চিমটি লবণ দিয়া দিছি চিমটি মারিয়া। পরে রান্না করমু স্প্যানিশের শাক, বুঝছনি ভাই বই নকল, তাকও পাশে ধৈর্য ধরিয়া যদি বালা লাগে দেখবাই ভিডিওর মজার মজার খাবার রান্না করমু। আজকে খালি ডিম আর ডিমও, আর ডিমও রান্না করমু, তা তোমরা সাথে দেখাইমু। ইলা যদি ডিম রান্না করতায় ফারো তোমরা, রঙ্গিলারে একবারে ভাইরাল বানাইলি ভাই, আমার মতন ডিম রান্না করছো। এক বর্তন খিতা প্লেট খিতা বর্তন হইতাম না নি আমরা দেশও, এক বর্তন খানে বাই বই নকল 2 বর্তন ভাত খাইতে পারবা। ইলা যদি ডিম বুনা করো, 2টা বারিক বারিক আলু যদি লগে দাও, ও দিনে ছোটো ছোটো চেফা আলু ফেঁচা আলু হইন গিয়া, ওটা 2টা দিলাইও, তো সেও সেও দেও বাঙ্গা বাঙ্গা করিয়া। আমি দিছি আস্ত আস্ত, তো যার যারির পছন্দ, কারণ আস্ত আস্ত খেনে দিছি আমার মেয়ে যেভাবে ভালো পায় খাইতে। কলমি শাক তো অনেক পানি বারোর, আমি ডাকনা খুলিয়া দিলাম পানি শুকাইয়া যাক, আর তারপরে একটা কন্টেনারের মাঝে খিতা করমু, কলমি শাকগুলা তুলিয়া রাখমু। তারপরে স্প্যানিশের শাক রাখমু, স্প্যানিশের শাক জেনে কিকুম্বা বানাইয়া রাখলাম। আর দেখলাম মশা ডিম বাজি করছি জেনে কীভাবে, 3টা ডিম, গাছের কাঁচামরিচ দিলাম, গর্তনে 2টা পেঁয়াজ দিয়া আমি ভালো করে লবণ দিলাম, তার মাঝে 1 চিমটি, ফ্রাই প্যান বসাইলাম, ফ্রাই প্যানের মাঝে দিলাম পরিমাণ মতো তেল, আর তারপরে দিলাম ডিম। তো সালাদ করছিলাম জানি, এই দেখো সালাদর জিনিসগুলা এখন দেখাই তোমরা রে। লেটুস পাতা আনছিলাম, কিকুম্বা চুলাইয়া রাখলাম, কাঁচামরিচ আনলাম, তারপরে টমেটো, ওগুলা দিয়ে সালাদ বানাইছিলাম। খাইবাই তোমরা ওগুলা বানাইয়া। আমার নাচিয়ে বাগান করছিল সুইট কর্ন, বুঝছো নি, বুটটা জানে খাও। এখন আমার খানিও আইসা গেছে, তোমরা তোরা শেয়ার করিলাই আমার খানি। আমার মেয়ে ওগুলা কিতা করে আনছিল একদিন, আর কইছিল খাইতে আইনি, এত বড় একটা কন্টেনার আনছিল খানির, মনে হয় 4-5 জনে খাইবার। এত স্বাদ লাগছিল আমার মুখর মাঝে, বুঝছো নি, স্বাদ লাগছিল কিতা। এখন আজ ওই দিন ধরে আমি খালি হই ও মাইকটা কুনান্তনে আনছিলে। পরে আমার দিল লিঙ্ক, আমি করলাম অর্ডার, নিল 20 পাউন্ড আমার কাছ থেকে, বুঝছো, 20 পাউন্ডে কিছু টাকা হয়, $20 নিল গিয়া। সাজ করে যে তারে সাজাও, বেনারসি শাড়ি পরাও, তবে কেন এই বাগিরি করো এমন নিটুর বিচার। আর আমি কিতা করছি, মাংসর, কুরবানির মাংসর শুটকি আইজও রান্না করবো। আমার দেবরের ছেলে কিতা হচ্ছে, আমি তো বালা পাই, আমার সাহেবে তো কন্যা নেই, তোর চাইছে বালা পাই কুরবানির মাংসর শুটকি। তো সে আইতা দেশতনে, তো একটা মশা আনাইছে আমার লাগে, তো আনাইয়া খরচাছি আজকে শুটকি আনাইছি তোমার লাগে, আর জর্দা আনাইছি, মোমো জর্দা যেনে বড় বড় 4টা জর্দা আনাইছে খরচাছি। আর কোনটা আনাইতাম পারছি না, পড়ার মানুষ আনে না। মাংসর শুটকি তো আমার পছন্দ, তা আমি তো রান্না করতে হইব, তা রান্না করে নিলাম। আমি প্রথমে কিতা করবো, ওগুলারে ধুইয়া একটা হাঁড়ির মাঝে নিয়া দেখরা তো কিতা করলাম, বয়েল করলাম। বয়েল করিয়া হারলে পানি জড়াইয়া নিমু একটা জালি সিলিন্ডারও। আর ওই দ্বারে কিতা ওর ডিম সিদ্ধ করলাম, আর আলু খাইবাই রান্না করিয়া, বুঝছো ভাই বই নকল, ডিম আর আলু এইভাবে খাইলে বুঝছো গরর গরনি ফেল, একবারে ফেল। যদি 2 বর্তন ভাত খাইলাও, আরে গরন্য কইব কি রানলাম রে মাইলে না ওরা, কিতা করলে সারা ডেগ আমার খালি।
আজকে রাঁধছি এমন করিয়া ডিম বুনা, সারা ডেগর ভাত আর রইছে না হাঁড়িতে। বয়েল করিয়া রাখলাম গরুর মাংসর শুটকি, দইয়া নিরাম, ডিমগুলা আলুগুলা সুলিয়ে হলুদ দিতাম আসলাম, বুলিয়া গেছি। আর আমার মেয়ে লাগি সাদা চাউলের ভাত রান্না করিয়া নিলাম। তো আজকে হয়তো ডিম দিয়া আমার মেয়ে ভাত খাইব। ডিমর বিত্তর খায়, বাড়া খায় না আমার পুড়িয়ে, বুঝছ? ডিমর বিত্তর খাইব, বাড়া খাইতো না। হঠাৎ দেখি আমার নাতির মাও আইছে, এখন কিতা খাইতাম, পেটও উগলাই গেছে। হইলাম অন্য ডিম রান্না করিয়া তুইছি, সাদা ভাত আছে, খাইলাও সকলে বইয়া। তো তারা খাইলা, আর আমি কিতা করছি, আমি এই যে অর্ডার করা খাবারগুলা খাইছি, খাইয়া আর পারছি না, পেট পড়ে গেছে। তো ডিমগুলারে তুলিয়া নিলাম, তারপরে তেল দিমু ফ্রাই প্যানে, আর ডিমরে পেঁয়াজ দিমু, দিয়া মশলা খসিয়ে নিমু, দিয়া দিছি ওখানো পেঁয়াজ, আর দিছি 2টা তেজপাতা, দিছি লবণ, দিছি হলুদ গুঁড়ো, দিছি ধনিয়া গুঁড়ো না জিরা গুঁড়ো। ধনিয়ার ফাটার গুঁড়া আমি বেশি খাইতাম পারি না, আমার কিতা করে তরকারি বুঝি আমার কাছে স্বাদ লাগে না। ধনি পাতা খাইতাম পারি, বাখর পাতা জানে, কিন্তু বাখরের গুঁড়া খাইতাম পারি না তরকারির মাঝে। জিরা গুঁড়ো দিছি 1 চিমটি, কারি পাউডার দিছি, মরিচ গুঁড়ো দিছি। তো ভালো করে ডিম বোনা করিয়া নিলাম। আর এখন করবো কিতা, মাংসর শুটকি যেগুলা ওগুলা রান্না করিলাম। তো আমার বড় কষ্টর লাইফ আসলো আজকে, কষ্টের জীবনের চেয়ে কষ্ট। মেশিনে সারা রাত আমারে যা পানি হিসাইছে, পান্না বুঝছ, সারা রাত ফুসতে ফুসতে। মেশিন তো কাপড় দেয়, কিন্তু মেশিন তো পানি পড়ে। যাই হোক ঠেলি ঠেলি চলি গেছে। এখন মাংস লাগি দেখরা আমি কিতা করছি, মাংস শুটকি যে রান্না করতাম, সব মশলা একসাথে দিয়া, পেঁয়াজ দিয়া, আদা বাটা, রসুন বাটা, তেল, তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, যা লাগে মাংসর মাঝে দেওয়া, সব কিছু দিয়া একসাথে আমি হাতে মাখানির মতো রান্না করিয়া নিলাম। এতই স্বাদ, এতই স্বাদ, যা বইলিয়া শেষ করার নাই। কারণ তোমার মুখ যদি পাইতাম, তোমরা তা মুখে তুলিয়া দিতাম। তো কইতায় রঙ্গিলা বুড়ি, এত রান্দা জানো তুমি? তুমি তো কোকিল পাখির চেয়ে অনেক মিষ্টি মধুর। এই বৃষ্টি বেজা রাতে চলে যেও না। এখন কিতা করবো, স্প্যানিশের শাক রান্না করতাম। ওই রসুন তৈছি, চুলিয়ে নিমু, তারপরে আমার মেয়ের স্প্যানিশের শাকগুলা রান্না করিয়া নিমু। হইবাই তোমরা, সকাল তনে যা দেখাইলাম, ডিম বাজি, ওয়াশিং মেশিন বাক করিয়া তৈয়া গেল, আরবার পানি লিক করলো ওয়াশিং মেশিনে, ঠান্না বাহির করতে হইল, ঘর গুছাইতে হইল, মুছতে হইল, সারা রাত করে বাদতি আমার গেছে বরবাদ। বুঝলে কত কষ্ট। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবা। দেখরা তো স্প্যানিশ শাক, তো ওগুলারে রান্না করবো। তো এত কিছু সকাল তনে দেখাইলাম, আর মেশিন দিয়ে ঠেলাইয়া হারাই, আরবার মেশিন ছাড়ি সময় বাহির করিয়া আনি, টাওয়াল দিয়া চতুর্দিকে ঘুরাইয়া রাখি, যে পানি যদি পড়ে ফ্লোরও না গিয়া টাওয়ালে পড়ব না গিয়া। দেখলাম মাংস শুটকিত কত কাঁচামরিচ দিছি, বাখর পাতা দিমু, আর এই স্প্যানিশের শাকও বসাইয়া দিছি, রসুন ডে চলিয়ে কুচু কুচু করে কাটিয়া তেল একটুকু দিয়া। তো আজকের রান্না বাড়া এমন আসলো, পানি শুকাইয়া নেই, ডাকনা ভরাইয়া নিছি। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবায়। এত মায়াদার সাপোর্ট, ভালোবাসার সাপোর্ট যে রাধিরা অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা, যে রঙ্গিলারে এত ভালোবাসেন সবাই। যদি সুন্দর একা মুখ পাইতাম। আর বাহিরে হেলিকপ্টার যার, প্লেন যার, তারও আওয়াজ শুরু হয়েছে।
আর আমি দরজা খুললে বয়স দিলাম, অবশ্যই বুঝতে পারছেন। বাখর পাতা দিয়া নিলাম আর একটু নাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। এই আমার তরকারি হইয়া গেল। তো আজকের মতন বিদায়ও নিমু গিয়া। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবা। লাইভেও ঢুকতে পারেন, সাপোর্ট দিতে পারেন, সহযোগিতা করতে পারেন, ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমারে ধরতে পারেন। হাতে লাগে বেতারে হাত ছাড়িয়া দে, সোনার দেওরা রে হাত ছাড়িয়া দে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।